আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আলু ভর্তা বানাইতে। আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আলু ভর্তা বাইরে রাখলে নষ্ট হয় না, ফ্রিজে না রাখলেই ভালো হয়। পেঁয়াজগুলো এভাবে সুন্দর করে ভেজে নেবেন। শুকনো মরিচগুলো আমি ভাজছি তেল দিয়ে। পেঁয়াজগুলো বেশি তেলে দিয়ে ভাজবেন না, হালকা মিডিয়াম তেলে দিয়ে ভাজবেন, তাহলে সবচেয়ে ভালো হবে, যেহেতু সর্ষের তেল দিতে হবে আলগা। মরিচগুলো সুন্দর করে মচমচা হলে ভালো হয়। মচমচা হলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ডলা দিলে। মনে হয় মরিচ আমি বেশি দিয়ে ফেলাইছি, এত মরিচ লাগবো না। সুন্দর করে এইভাবে গুঁড়ো করে নিলে মচমচা ভালো হলে মরিচটা একবারে মিশে যায়। এটার ভর্তা অনেকই মজা হয়। এইখানে তো বলো মরিচ মনে লাগবো না। মরিচগুলো বেশি দিয়ে ফেলাইছি, তাই উঠিয়ে রাখলাম। এখন আমি আলু পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব আলুগুলো। নতুন আলুর ভর্তাই অনেকটাই মজা লাগে। আমাদের এখানে 12 মাসই নতুন আলু পাওয়া যায়, পুরান আলু খাইতে হয় না। আর বাংলাদেশে সবসময় পুরান আলু, নতুন আলু এক সিজনে আসে, তাই বেশিরভাগ পুরান আলুই সবারই খাইতে হয়। আর আমাদের এইখানে লেবালনে সবসময় নতুন আলু, নতুন আলু কিনে আনছি 5 কেজি, এই 5 কেজি খাওয়া না হইতেই আবার নতুন আলু চলে আসবো। বেশিরভাগ আলু ভর্তাটা ডাল, এটা আমার হাজব্যান্ডের বেশি পছন্দ, তাই আজকে অনেকদিন হয় বানাই না, তো ভাবলাম আজকে বানিয়ে দিই। ডালও রান্না করছি। আর আলুটা গরম হলে সবচেয়ে ভালো হয় বেশি, তো আমার গরম দেখে আলুগুলো এইভাবে নরম হয়ে গেছে, কোনো বিচি থাকে না। আলু ঠান্ডা হয়ে গেলে আলুর ভিতর আপনি গুলটি থেকে যায়, আর এখন কোনো গুলটি থাকবে না। এখন এর মাঝে দিয়ে দেব সরষের তেল। পেস্টটা আপনারা চাইলে সরষের তেলটা ভাইজে নিতে পারেন, আর না হলে সয়াবিন তেলটা ভাজবেন, সমস্যা নেই। সাথে আপনি কাঁচা সরষের তেল দিয়ে দিবেন, কারণ আলু ভর্তা বানাইলে সরষের তেলের মজা আলাদা, সয়াবিন তেলের মজা আলাদা। যার যেটা ভালো লাগে সেই তেল ব্যবহার করবেন, সমস্যা নেই। এই ভর্তাটা যদি আপনি এখন বানাইছি, সারা রাত বাইরে থাকবো, ফ্রিজে রাখতে হবে না,
আগামীকালকে সারাদিনও বাইরে থাকবো, কিছুই হবে না। কেন আপনি ভর্তাটা নষ্ট না হওয়ার কারণ হলো ভর্তাটা আপনি পেঁয়াজগুলো তেলে ভেজে নিছেন, তাই আপনি আলুটা গরম সিদ্ধ, তারপর মরিচটা ভাজা, পেঁয়াজটাও ভাজা, এই কারণে আপনার আলু ভর্তাটা নষ্ট হবে না। আর যদি আপনি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইতেন তাহলে আলু ভর্তাটা এখন খাওয়ার পরে রাত্রে বাইরে রেখে দিলেই সকালে আর খেতে পারতেন না। তাই গরমের দিনে বেশিরভাগ আলু ভর্তা এভাবেই বানানো ভালো। শীতের সিজনে কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া ভালো, কারণ ওই সময় ভর্তা কাঁচা পেঁয়াজের মজা আলাদা, এই ভর্তার মজা আলাদা। শীতের সিজনে কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইলে কোনো নষ্ট হয় না। গরমের দিনে 2 ঘন্টা 3 ঘন্টা বাইরে রেখে দিলেই নষ্ট হয়ে যায়। তো চাইলে আমার মতন এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আলু ভর্তা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা আমাকে যারা ভালোবাসেন সবাই আমার পেজটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এখন ডিমও ভাজছি সাথে, ডিম তো দেখাই নেই, এই দেখেন গরম গরম ডিম। আলু ভর্তার সাথে ডিম না হলে মজা লাগে না। আমি একটু লবণ দেখবো এখন হয়েছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, লবণও পারফেক্ট, সব কিছু আমার পারফেক্ট। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।